আর অপু আপনি জানতে চেয়েছেন অবস্থা ভেদে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কিনা। আপনি জানতে চেয়েছেন আসরের সালাত মাগরিবের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায়। এরপরে প্রশ্ন করেছেন ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে লাভ নেওয়া জায়েজ হবে কিনা। জোনায়েত আইডি থেকে প্রশ্ন করেছেন মহিলা পুরুষের নামাজের নিয়ম কি। এমনুল কাজী আপনি প্রশ্ন করেছেন আমাদের শেষ বৈঠকে যদি দুরূদ শরীফ পড়তে ভুলে যায় তাহলে কি সুজদা দিতে হবে। এসেন টুপিবিহীন সালাত আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে। চলুন আমরা শুরু করি। আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে, আপনি জানতে চেয়েছেন অবস্থা ভেদে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কি না। হ্যাঁ ভাই অপু, দাঁড়িয়ে পেশাব করা যাবে যদি আপনি দাঁড়িয়ে পেশাব করা আর প্রয়োজনীয়তা কখনো অনুভব করেন। কথার কথা অনেক লোকজন আছেন যারা বসে পেশাব করলে পেশাব পরিষ্কার হয় না, ক্লিয়ার হয় না। পেশাব ক্লিয়ার করার ক্ষেত্রে প্রয়োজনে তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয়। যদি এরকম হয় সেটা ভিন্ন কথা। অথবা অনেক সময় দেখা যায় যে অনেকেই দাঁড়িয়ে যদি পেশাব না করেন এমন কোনো পরিস্থিতিতে তিনি আসেন যেখানে পেশাব দাঁড়িয়ে না করে বসে করতে গেলে আশপাশটা এরকম নোংরা যে তার জামা কাপড় ভরে যাবে। হয়তো টয়লেটের জায়গাটা খুব বেশি কনজাস্ট, তার ওয়ালে নিচে হয়তো ময়লা লেগে আছে, আমি বসতে গেলেই আমার জামা কাপড় নাপাক হতে পারে। এরকম যদি হয় তাহলে আমি দাঁড়িয়ে পেশাব করতে পারি, কোনো অসুবিধা নেই। তো স্বাভাবিক অবস্থাতে সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা প্রশংসনীয় নয়, অনুচিত এবং সুন্নাহ বিরোধী কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় আসছে যে তিনি আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান ওয়া তাওয়াদ্দা, তিনি একবার একটা ময়লার স্তূপের কোথাও কোনো জায়গা দিয়ে যাচ্ছেন বা সেখানে আসছেন, আসার পরে সেখানে পেশাব করেছেন, দাঁড়িয়ে পেশাব করেছেন। নিশ্চয়ই জায়গাটা এত বেশি ময়লায় পরিপূর্ণ ছিল যে বসার মতো পরিবেশ ছিল না। অতএব এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এর বাইরে যদি দাঁড়িয়ে কেউ পেশাব করে সেটা কিন্তু হারাম হবে, বড় ধরনের কোনো কবিরা গুনাহ হবে, বিষয়টি কিন্তু সেরকম না। আমরা এটাকে যত বড় অপরাধ মনে করি, অপরাধটা আসলে এত বড় না। আমাদের সমাজে অপরাধের মাত্রা জ্ঞান অনেক সময় আমাদের থাকে না। দাঁড়িয়ে পেশাব করলে মসজিদের আশেপাশে কোনো টয়লেটে তাকে যেভাবে আমরা হামলে পড়ি, এর চাইতে বড় অপরাধ করলেও দেখা যায় আমরা কিছু বলি না। অথচ দাঁড়িয়ে পেশাব করার বিষয়টা এরকম জঘন্য কোনো কিছু না। তবে হ্যাঁ, এটা অনুচিত, সন্দেহাতীতভাবে অনুচিত এবং এটা করা যাবে না বিনা কারণে। এরপরে প্রশ্ন করেছেন ডালিম আহমেদ, আপনি জানতে চেয়েছেন আসরের সালাত মাগরিবের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায়। এ বিষয়ে ভাই ডালিম সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ওয়াক্তুল আসরি মা লাম তাসফাররা শামস, অর্থাৎ সূর্য যতক্ষণ পর্যন্ত হলদে বর্ণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আসরের সালাতের ওয়াক্ত থাকে। তার মানে আসর সালাতের গ্রহণযোগ্য ওয়াক্ত ততক্ষণ পর্যন্ত থাকে। আর সূর্য হলদে বর্ণ হওয়ার পরেও ওয়াক্ত থাকে, কিন্তু সেটা আর গ্রহণযোগ্য ওয়াক্ত থাকে না, ওটাকে মাকরুহ ওয়াক্ত বলা হয়, অর্থাৎ অপছন্দনীয় ওয়াক্ত বলা হয়, কিন্তু তখনও সালাত পড়া যায়। মূলত সূর্য যখন ডুবা শুরু হয় তার আগ পর্যন্ত আসরের সালাত পড়া যায়, কিন্তু হলদে বর্ণ হওয়ার আগ পর্যন্ত হলো এর মূল টাইম। আর হলদে বর্ণ হয়ে গেলে তখন এটা সিরিয়াস আওয়ার হিসাবে আপনি পড়তে পারবেন, ইমার্জেন্সি আওয়ার হিসাবে পড়তে পারবেন, কিন্তু ওই টাইমে পড়া অনুচিত বা মাকরুহ। আমাদের পরে প্রশ্ন করেছেন ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে লাভ নেওয়া জায়েজ হবে কিনা। ভাই শিপন, এই বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি। ফিক্সড ডিপোজিট করে ইসলামী ব্যাংকগুলোতে তার লভ্যাংশ খাওয়া অনুচিত হবে যদি বিকল্প কোনো পথ আপনার কাছে খোলা থাকে। ফর এক্সাম্পল, আপনার ব্যবসার কোনো রাস্তা আছে, হোক অল্প পয়সা আসবে, ইসলামী ব্যাংকগুলোতে না রেখে আপনার সে পথটা অবলম্বন করা উচিত। তার কারণ হলো ইসলামী ব্যাংকের যে উপার্জন সেটা শতভাগ সন্দেহমুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনহুমা মুশতাবিহাত, অর্থাৎ হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এই দুইটার মাঝখানে কিছু আছে যেগুলা সন্দেহযুক্ত। এই সন্দেহযুক্তগুলো থেকে যে বেঁচে থাকতে পারবে সে তার তাকওয়াকে রক্ষা করতে পারলো। বিধায় ইসলামী ব্যাংকের থিওরি এবং প্র্যাকটিক্যালের ভিতরে অনেক বেশকম থাকে। যেহেতু বেশকম থাকে আর সেই জন্য সন্দেহ থেকে যায়, এই জন্য আপনি এখানে ফিক্সড ডিপোজিট না করে অন্য কোনো জায়গায় হালাল খাতে লাগানোর সুযোগ থাকলে সেটা করা উচিত, আপ্রাণ চেষ্টা করা উচিত। যদি বিকল্প কোনো পথ না থাকে তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যেহেতু এটাকে একেবারে কাট্টা এবং পরিষ্কার হারাম আমরা বলতে পারছি না। অতএব আপনার জন্য জায়েজ হবে যদি নিরুপায় থাকেন আপনি। জোনায়েত আইডি থেকে প্রশ্ন করেছেন মহিলা পুরুষের নামাজের নিয়ম কি একরকম নাকি ভিন্নতা আছে। দেখুন, মহিলা পুরুষের নামাজ নিয়ে আমরা এর আগেও বারবার বলেছি, মহিলা পুরুষ নামাজের বেসিক নিয়ম এক। তবে আরবের উলামায়ে কেরাম বলেন মহিলারা সৃষ্টিগতভাবে তাদের শরীরের অবকাঠামো ভিন্ন হওয়ার কারণে তারা পুরুষদের চাইতে কিছুটা জড়সড় থাকবেন, বিশেষ করে রুকু সিজদাতে, কিন্তু তার মানে এই নয় যে পদ্ধতি সম্পূর্ণ পুরুষদের চাইতে ভিন্ন। তারপরেও প্রচলিত আমাদের দেশে যে মহিলারা যেভাবে সালাত আদায় করেন এর বাইরে
আপনার পুরুষরা যেভাবে সালাত আদায় করেন, এখানে আমরা অনেকখানি পার্থক্য দেখতে পাচ্ছি। এই পার্থক্যটা কতটা অথেন্টিক, কতটা গ্রহণযোগ্য সোর্স দ্বারা প্রমাণিত, সেটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কোনো একটা ক্লিপে। তবে এটুকু বলে রাখি, এটা এমন কোনো মাসআলা নয় যেটা নিয়ে আমাদের পেরেশান হওয়ার মতো কোনো বিষয় আছে। কারণ মহিলা পুরুষের সালাতের পার্থক্য করলে অথবা না করলে সালাত হওয়া না হওয়ার কোনো সম্পর্ক পৃথিবীর কোনো আলেমের মতোই নাই। অতএব এটা নিয়ে চিন্তিত হওয়ার বা অস্থির হওয়ার মতো কোনো বিষয় নাই। তারপর আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ চাহেন তো। আমিনুল কাজী, আপনি প্রশ্ন করছেন, আমাদের শেষ বৈঠকে যদি দুরূদ শরীফ পড়তে ভুলে যাই তাহলে কি সুজদা দিতে হবে? দেখুন আমিনুল কাজী, দুরূদ শরীফ পড়া ওলামায়ে হাম্বলি বা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাবকে যারা ফলো করেন বা সৌদি আরবের স্কলার যারা আছেন, তাদের মতে আপনার বৈঠকে দুরূদ শরীফ পড়া ওয়াজিব বা ফরজ, যার কারণে এটা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে তার ওয়াজিব হলে এটা সালাত ছুটে গেলে আপনাকে সিজদা সাহু দিতে হবে। আর আমাদের দেশে ওলামা ইকরামের বা হানাফি মাযহাবের ওলামা ইকরামের দৃষ্টিকোণ থেকে আপনার দুরূদ শরীফ পাঠ করে এটা ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নাহ। যেহেতু সুন্নাহ, অতএব সুন্নাহ ছুটে গেলে তার জন্য আপনাকে সিজদা সাহু দিতে হবে না। এখন কেউ বলতে পারেন যে তাহলে আমরা কোনটা গ্রহণ করব, মানব? আসলে বিষয়টা ইজতিহাদি, অর্থাৎ গবেষণামূলক। দুটোটা সিদ্ধান্তই গবেষণামূলক। পরিষ্কারভাবে কোনো হাদিস থেকে এটার ফরজ বা ওয়াজিব হওয়ার কোনো প্রমাণও পাওয়া যায় না। আবার পরিষ্কারভাবে এটা সুন্নাত এরকম কোনো শব্দ দ্বারা হাদিস আলাদা বলাও হয়নি। এটা প্রত্যেকের গবেষণার আলোকে তিনি বলেছেন। যারা বলেন সুন্নাহ তারা বলেন যে পার্টিকুলারলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ার জন্য সালাতের মধ্যে আলাদা নির্দেশ জারি করেন নাই, যার কারণে ওয়াজিব আমি কীভাবে বলবো? তিনি পড়েছেন সেসব সুন্নাত হবে সাধারণ অবস্থাতে। আর যারা বলেন যে ওয়াজিব বাধ্যতামূলক, তারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। যেহেতু তিনি নির্দেশ জারি করেছেন, অতএব তার একটা নির্দেশে, কমন নির্দেশে যে আমি যেভাবে করেছি সালাত সেভাবে করো, তাহলে পুরো সালাতটাই সেভাবে করা জরুরি। তো এক্ষেত্রে সুন্নাহ হওয়ার মতটা আমার কাছে বেশি দলিল সমৃদ্ধ মনে হয়। তার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যেভাবে সালাত আদায় করেছি সেভাবে তোমরা সালাত আদায় করো। এর কারণে যদি সালাতের সবগুলো বিষয়ে ফরজ হয়ে যায় তাহলে তো সালাত আর কোনো সুন্নাত মুস্তাহাব বলতে কোনো কিছুই থাকবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপরে প্রশ্ন করেছেন আব্দুল কাইয়ুম বিন খালিল, আপনি জানতে চেয়েছেন টুপিবিহীন সালাত আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে? ভাই আব্দুল কাইয়ুম, সালাত টুপিবিহীনভাবে আদায় করলে সালাতের পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন। কারণ সালাতের সাথে টুপির সম্পর্কটা আসলে আমরা যেরকম মনে করি এরকম না। কারণ হলো টুপি পরা এটাকে অনেক ওলামা কেরাম সুন্নাত বলেছেন, তবে সেটা সুন্নতে আদা, সুন্নতে ইবাদত নয়, অর্থাৎ অভ্যাসগত সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা পড়েছেন, এটা প্রমাণ পাওয়া যায়। কিন্তু এটা পড়লে কোনো ফজিলত আছে, আলাদা কোনো নির্দেশ আছে এরকম নাই। আর নামাজের সময় মাথা ঢাকতে হবে এরকম আলাদা কোনো নির্দেশ নাই। তবে হ্যাঁ, সালাতের সময় আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক আশাক গ্রহণ করো। এখানে পোশাককে সুন্দর আবরণের সাথে বা সৌন্দর্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেছেন। তার মানে এখান থেকে ওলামা ইকরাম বলেন যে সালাতের সময় সুন্দর এবং ভালো পোশাক ব্যবহার করা উচিত, যেটা পরে মানুষের সম্ভ্রান্ত কোনো জায়গায় যায় সাধারণত সেইভাবে। অতএব আমাদের দেশে যেহেতু সালাতে মানুষ টুপি পরে সালাত আদায় করে, টুপি ছাড়া কেউ পড়ে না, অতএব আপনি টুপি পরে সালাত আদায় করাই উত্তম আমরা বলবো। কিন্তু টুপি পরে সালাত আদায় করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কেউ টুপি ছাড়া সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই, কারণ টুপি পরাটাই ইসলাম শরীয়তে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়।